আজকে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এটাকে আরেকটা বলা হয় ইমাজিনারি নাম্বার, যেটা তোমরা দেখবি ক্লাস 10-এ গিয়ে তোরাও পড়বি যে যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন ক্যালকুলেট করব তখন দেখতে পাবো যে কিছু রুটস আসছে বা কিছু জিরো আসবে, যেগুলোকে বলা হবে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি জিনিসটা কি? বা ধর এর আগের দিন যাদের সার্কেল পড়াচ্ছিলাম তোকে দেখেছিস যে আমার ইমাজিনারি সার্কেল আসছে না, রেডিয়াসটা কি হয়ে যাচ্ছে, আমার ক্যালকুলেট করা যাচ্ছে না, রুটের মধ্যে যেটা আসছিল সেটা <0 আসছিল, তাই তো? তো ইমাজিনারি নাম্বারটা জিনিসটা কি? ইমাজিনারি নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অর্ডার পেয়ার। এটা একটা অর্ডার পেয়ার। এই এবিটা কি? এবিটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। এবিটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। তুমি দুটো রিয়েল নাম্বার নাও, নিয়ে এরকম অর্ডার পেয়ারে লেখো। এই অর্ডার পেয়ারটাকে বলা হবে কমপ্লেক্স নাম্বার। এই অর্ডার পেয়ারটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট যে পার্টটা রয়েছে, ধরো এ কমা বি, এই ফার্স্ট পার্টটাকে বলা হবে রিয়েল পার্ট, আর এই পার্টটাকে বলা হবে ইমাজিনারি পার্ট বা কমপ্লেক্স পার্ট। ইমাজিনারি পার্ট বা কমপ্লেক্স পার্ট, ঠিক আছে? বোঝা গেছে এখান পর্যন্ত? আচ্ছা, এইটাকে লেখা হবে কি করে? এই কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয় সচরাচর জেড দিয়ে। কি দিয়ে ডিনোট করা হবে? জেড দিয়ে। তাহলে এই জেড ইজ ইকুয়াল টু, আমি একে অন্য একটা ফরমেশনে লিখছি, এ প্লাস আই বি, যেখানে আইটা হচ্ছে স্কোয়ার রুট অফ -1। স্কোয়ার রুট অফ -1, ঠিক আছে? তাহলে আমি কি বললাম না, আমার এই অর্ডার পেয়ারটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার। অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্স নাম্বার। যে কোনো অর্ডার পেয়ার লেখো না কেন, সেটাই আমার একটা কমপ্লেক্স নাম্বার। তার ফার্স্ট পার্টটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, তার সেকেন্ড পার্টটাকে বলা হবে ইমাজিনারি পার্ট, হচ্ছে? একে আর একটা ফর্মে লিখছি, সেটাকে বলছি না জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। আই হচ্ছে নিজে একটা কমপ্লেক্স নাম্বার। কেন সেটা আসছি পরে। আচ্ছা, আই ইকুয়াল টু রুট ওভার -1, এইটা কেন? কারণ দেখ, আমরা যে কোনো নেগেটিভ ইন্টিজার বা যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার যদি নিই, ধরে নাও সাপোজ নিলাম আমি রুট ওভার -4। এই -4 এর যদি রুট করতে যাই, দেখ -4 কে তো আমি -1 × 4 লিখতে পারি, হ্যাঁ? তাহলে এই দেখ, এই 4টা 2 হয়ে বাইরে বেরোবে, কিন্তু -1টা কখনোই বেরোবে না। এই নেগেটিভ নাম্বারস এর মধ্যে আমার এই -1 ফ্যাক্টরটাই হচ্ছে মেন প্রবলেম, যার জন্য আমি কি করতে পারি না, আমি ওই নাম্বারটা স্কোয়ার করি। -1 কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার নয়, তাই তো? যে কারণে আমি তাকে রুটের বাইরে বার করতে পারছি না। তাই আমরা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখলাম কি, জে ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি ফর্মে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার কিছু এক্সাম্পলে আসি। ধর আমি বললাম এ ইকুয়াল টু তুই 2 নে, বি ইকুয়াল টু 3 নে, তাহলে তুই কি পাবি না, জেড ইজ ইকুয়াল টু পাবি 2 প্লাস i3। এটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু যতবারই আমি আইটাকে লিখবো, আইটা কিন্তু মাথায় থাকবে স্কোয়ার রুট অফ -1, স্কোয়ার রুট অফ -1। আচ্ছা, এরকম কতগুলো, এরকম তুই যে কোনো রিয়েল নাম্বার তুই নিতে পারিস। এবার প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমেই কেন বললাম না এইটা কমপ্লেক্স নাম্বার, এ প্লাস আইবিটা কমপ্লেক্স নাম্বার, আমি কেন বললাম না? ঠিক আছে, কিছু কিছু বলবো, কিছু কিছু বইয়েতে এটা থাকে না, এ প্লাস আইবি হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল? কারণ দেখো, যদি আমি এ ইকুয়াল টু 0 নিই আর বি ইকুয়াল টু 1 নিই, তাহলে আমার জেড সমান কি দাঁড়াবে বলো? 0 প্লাস আই ইন্টু 1। তাহলে জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? আই। তাহলে আই তো নিজে কমপ্লেক্স নাম্বার, আই তো আমার নিজে কমপ্লেক্স নাম্বার। তাই আমি একটা কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিফাইন করতে পারি না, তাই তো? আমি বলছি যে এটা পেন, কিন্তু ডেফিনেশন দিচ্ছি এটা পেনের মতো পেন। তুমি পেনের ডেফিনেশনটা হলো না। তার মানে আমাকে এই কমপ্লেক্স নাম্বারটা, আমি কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করছি উইথ দ্য হেল্প অফ কমপ্লেক্স নাম্বার, তো সেটা হতে পারে না। তাহলে এইটা হচ্ছে আমার মেন ড্রব্যাক। তাই আই নিজে যেহেতু কমপ্লেক্স নাম্বার,
তাই কমপ্লেক্স নাম্বার ডেফিনেশন বা কনসেপ্ট বলে কিন্তু a প্লাস আই আমি বলবো না, ইটস জাস্ট লাইক এ অর্ডার পেয়ার। তার মানে দেখ আমরা 2 ডাইমেনশনাল প্লেন পড়েছি, কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা সবাই জেনে গেছি। এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে দেখ যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমার যে থাকে, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যে কোনো পয়েন্টে যদি আমি পেনটা রাখি, একটা কোঅর্ডিনেট আছে, সে কোঅর্ডিনেট কি ভাবে লিখি, a কমা b বা x কমা y করে লিখি। তাহলে এই প্রত্যেকটা কোঅর্ডিনেটই হচ্ছে একটা করে কি কমপ্লেক্স নাম্বার, এটাকে আমি হচ্ছে কমপ্লেক্স নাম্বার হিসেবে বলতে পারি। তার মানে দেখ আমরা এতদিন কি কি নাম্বার পড়ে এসেছি, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার, এগুলো আমরা সেটসে পড়েছি। দেখো তার জন্য সব কটা কোথায় ছিল বলতো, এই এটাকে বলেছিলাম নাম্বার লাইন, এই নাম্বার লাইনের উপর ছিল। এইবার দেখ ইমাজিনারি নাম্বার কিন্তু শুধু এই একটা লাইনের উপর লাই করে নেই, এই গোটা প্লেনটার উপর পড়ে আছে, গোটা প্লেনের উপর পড়ে আছে, হ্যাঁ কি না, গোটা প্লেনের উপর পড়ে আছে। তাই দেখ একে কিন্তু আর একটা কোন একটা লাইন দেখ পুরো আমাকে, তাহলে কোঅর্ডিনেট আমার এই কমপ্লেক্স নাম্বারকে বলতে গেলে জিওমেট্রিক্যালি দেখাতে এক্সপ্লেন করাতে গেলে, বা যেমন আমরা নাম্বার লাইনে পড়েছি সেটা কিন্তু পুরো 2D প্লেনটাকে কিন্তু আমাকে বলতে হবে, বোঝা যাচ্ছে? কারণ আমি যখন তোদের কোঅর্ডিনেট অ্যাক্সিস পড়িয়েছিলাম বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, আমি কি বলেছিলাম, দুটো নাম্বার লাইনকে আমার 0 0 কি করেছি, মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি দাঁড় করিয়ে দিয়েছি, তাই তো? কারণ এক্স অ্যাক্সিসটাও একটা রিয়েল নাম্বার লাইন, ওয়াই অ্যাক্সিসটাও একটা নাম্বার লাইন দিয়ে যে সিস্টেমটা তৈরি করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? দুটো নাম্বার লাইনকে আমার কিন্তু প্লট করছে। তার মানে আমি দেখতে পাচ্ছি কি না, যে কোনো দুটো রিয়েল নাম্বার নিলাম তাকে এরকম অর্ডার পেয়ার লিখতে পাচ্ছি। এই অর্ডার পেয়ারটা আর কোথা থেকে পাওয়া যায়, এই অর্ডার পেয়ারটা আর কোথায় লিখেছিস, অর্ডার পেয়ারটা শিখেছি কোথায়, সেটের পর কি ছিল, রিলেশনসে পড়েছি, তাই তো? কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল, দুটো সেটের প্রোডাক্ট। তার মানে দেখ a কমা a এটা বলতে পারি, বা a কমা b ইজ বিলংস টু r ক্রস r, তাই তো? আর ক্রস আর থেকে নেওয়া হচ্ছে, কারণ এটাও এ থেকে আছে, বিটা এতে আর, এটা আর থেকে আছে, বিটাও আর থেকে আছে। তার মানে এই এটা আর ক্রস আর এর এলিমেন্ট। তার মানে এ কমা বিটা আমার কোথাকার এলিমেন্ট, আর স্কোয়ারের এলিমেন্ট। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার সেটটাকে ডিনোট করা হবে ক্যাপিটাল সি দিয়ে, হচ্ছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কে, अच्छा सर কমপ্লেক্স নাম্বারটা তো মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পুরো প্লেনটাকেই বোঝাচ্ছে কমপ্লেক্স না, আমি কমপ্লেক্স নাম্বারটাকে এক্সপ্লেন করতে চাইছি জিওমেট্রিক্যালি উইথ দ্য হেল্প অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা তাহলে আইটা √-1 তাহলে লাইক করুন না, আমি ওই জন্যই তোকে তো বললাম এইটা আমার কোনো ইয়ে নয়, এটা আমার কি, এটা কি কমপ্লেক্স না, আই নিজে যেহেতু কমপ্লেক্স। এবার তো বলছো যে আইটা, তাহলে আইটার কোঅর্ডিনেট কি, তাহলে আই লেখার জন্য কি এর ভ্যালু কত নিয়েছি, বি এর ভ্যালু কত নিয়েছি, তাহলে 1,0,1 কোথায় থাকবে, দিস ইজ ইওর আই। ক্লিয়ার, বলতে পারলাম? তাহলে এই যে দেখো, তার মানে কি আমি যে কোনো কমপ্লেক্স নাম, যেমন এটা দিচ্ছে 2,3, এই 2,3 কে দেখো আমি এখানে প্লট, ধরে নাও এখানে প্লট করতে পারছি 2,3 পাচ্ছি। তাহলে দেখো আমি কমপ্লেক্স নাম্বারকে অ্যাজ এ কোঅর্ডিনেট জিওমেট্রি আমি কি করতে পারছি, প্লট করতে পারছি। তাহলে কমপ্লেক্স নাম্বার সেটটা অ্যাকচুয়ালি তাহলে কে হলো, আর স্কোয়ার, কে হলো, আর স্কোয়ার। পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারটাকে ডিনোট করছি, আর এখানে সিটা হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, the set of all complex numbers, আচ্ছা মানে যত কমপ্লেক্স নাম্বারস আছে সবাইকে আমি কি করে কোথায় করে নিয়ে নিলাম, একটা সেটের মধ্যে নিয়ে নিলাম, হলো? তাহলে এটা শুধু ওই কমপ্লেক্স হ্যাঁ, নাম্বার এবার একটা মজার জিনিস দেখ, জেড ইজ ইকুয়াল টু, আমি কি বললাম, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, তো হ্যাঁ এ বি তো যে কোনো যা খুশি রিয়েল নাম্বার, তো এটা তো জিরো নন জিরো সবই হতে পারে। ধরে নে এ ইকুয়াল টু 0, এই এ ইকুয়াল টু এ হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, আর বি ইকুয়াল টু 0। তাহলে দেখ জেড ইজ ইকুয়াল টু কি হচ্ছে, অনলি এ পড়ে থাকবে না, হ্যাঁ কি না? তাহলে এটা তো রিয়েল নাম্বার, হ্যাঁ এ তো রিয়েল নাম্বার, তাই জন্য তারপরে এভরি রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার বোঝা গেছে? নাম্বার বলতে কি বুঝবো না, আমার
সবসময় এটা কি অর্ডার পেয়ার, একটা অর্ডার পেয়ার। তাহলে আমি এরকম অনেকগুলো এক্সাম্পল দেখলাম। এইবার তাহলে আমরা যেমন রিয়েল নাম্বারের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন পড়েছি, তেমন এখানেরও পড়তে হবে। এছাড়াও আরো কটা জিনিস পড়তে হবে। কিরকম? তার আগে কমপ্লেক্স নাম্বারকে দেখো আমরা কত রকম ভাবে লিখতে পারি, কমপ্লেক্স নাম্বার কিভাবে জিওমেট্রি দিয়ে প্রেজেন্ট করছি দেখো। আমরা ধরে নিচ্ছি a, b একটা কমপ্লেক্স নাম্বার, তাকে আমরা এই জিওমেট্রিতে প্লট করছি। ধরে নাও এটা একটা কোঅর্ডিনেট, হয়েছে? তাহলে সেটা ধরে নিচ্ছি আমি এখানে কোথাও আছে, এই জেড, যেটাকে বলছি a, b। তাহলে a, b যদি এটা হয়, তার মানে এইটা হচ্ছে আমার a আর এই হাইটটা হচ্ছে আমার b, তাই তো? আচ্ছা, এবার আমি কি করছি দেখ, এই অরিজিন আর এই জেডটাকে কানেক্ট করে দিচ্ছি, তাই তো? এইটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে ও জেড এর লেন্থ কত? √a² প্লাস b স্কয়ার, তাই তো? পাইথাগোরাস থিওরেম। এই লেন্থ অফ ও জেড, এইটাকে আমরা বলবো অ্যাবসোলিউট ভ্যালু আর মডিউলাস কমপ্লেক্স নাম্বার জেড, তাই তো? যেটা আমরা কি নিয়েছি, এই যে a, b, তার মানে z a প্লাস ib আকারে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই √, তার মানে দেয়ারফর mod z বা অ্যাবসলিউট ভ্যালু অফ z ইজ ইকুয়াল টু হচ্ছে √a² প্লাস b স্কয়ার। এটাকে পড়া হবে কিভাবে? মডিউলাস অফ z। ক্লিয়ার হচ্ছে? এইবার দেখো, এই যে এক্স অ্যাক্সিস আর এই হাইপোটেনিউসটা একটা অ্যাঙ্গেল করেছে, যেটাকে বলছি থিটা। এই থিটাটাকে কি নাম দেওয়া হয়েছিল? কি না? আর্গুমেন্ট। তাহলে এই থিটাটা তার মানে হচ্ছে, দেখো আমি বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, কি হবে বলতো? সাইন থিটা কি হবে বল এখানে, ফিগার অনুযায়ী b বাই mod z বলতে পারি। আচ্ছা, cos থিটা সমান কি হবে বলতো? a বাই mod z। tan থিটা তাহলে কি হবে বল? হ্যাঁ, b বাই a, বুঝছে? তাহলে থিটা ইজ ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারবো tan ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ দিস ওয়ান, বুঝছে? তোমরা এইটুকুটাও এটা মনে রাখতে পারি, যেহেতু তোমরা এখন ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়াইনি। আমরা একটুখানি বলে দিই যে থিটা বসালে আমরা এই ভ্যালুটা পাচ্ছিলাম তো। এবার তোমাকে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটার জন্য কোন থিটাটা আসবে সেইটা দেবে ইনভার্স ট্রিগোনোমেট্রি, বাস। এর বাইরে কিছু নেই, বাকি যা ফর্মুলা ছিল সবই একই, বুঝছে? এই থিটাটাকে বলা হবে, তাহলে এই থিটাটাকেই বলা হবে অ্যামপ্লিটিউড। কি বলা হবে? অ্যামপ্লিটিউড অফ জেড। এই থিটাটাকেই বলা হবে অ্যামপ্লিটিউড অফ জেড। ক্লিয়ার? এবার আমরা করছি কি, এই mod z ইজ ইকুয়াল টু r ধরছি, আর ছোট করে নোটেশন নিয়ে নিচ্ছি। তাহলে দেখ, সাইন, আমি এখানে পাচ্ছি b ইজ ইকুয়াল টু r সাইন থিটা, আর a ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি দেখ এ r cos থিটা। আমার তাহলে জেডটা কি ছিল? জেডটা ছিল দেখো আমার a প্লাস ib। এর জায়গায় এটা বসাও, বি এর জায়গায় এটা বসাও, তাহলে জেড ইজ ইকুয়াল টু দেখো পাচ্ছি r cos থিটা প্লাস ir sin থিটা। পাচ্ছি কি পাচ্ছি না? দিয়ে আর কমন নিয়ে নাও, তাহলে দিস ইমপ্লাইজ জেড ইজ ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, বুঝছে? তাহলে এবার অ্যাকচুয়ালি আরটাকে না mod z, এটাকে বলা হচ্ছে অয়েলার্স ফর্ম। কি বলা হচ্ছে? অয়েলার্স ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, বুঝে গেছে? অয়েলার্স ফর্ম, ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার আছে? এইবার প্রশ্নটা হচ্ছে, দেখো
এই থিটাটা হচ্ছে এইখানে। এইবার আমরা তো অলরেডি যেহেতু আমরা ট্রিগোনোমেট্রি পড়ে ফেলেছি, তাহলে আমরা বলেছি পজিটিভ বেসিসের সাথে কতটা অ্যাঙ্গেল করেছে। তাহলে কমপ্লেক্স নাম্বার সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট নাও থাকতে পারে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, সেটা থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, সেটা ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমার এই থিটার ভ্যালুটা আসবে। কি বললাম বোঝা যাচ্ছে? যদি থিটার ভ্যালুটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকে, তখন এই থিটাটাকে নাম বলা হবে আর্গুমেন্ট। কি বলা হবে? থিটাকে বলা হবে আর্গুমেন্ট, তাই তো? যদি থাকে তখন সেটাকে বলা হবে আর্গুমেন্ট। বোঝা গেছে? বেশ, তাহলে দেখ, আমি কমপ্লেক্স নাম্বারকে একটা পুরো জিওমেট্রিতে বসালাম, জিওমেট্রিতে বসিয়ে তাকে একটা সুন্দর করে একটা অন্য চেহারায় লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি আমার আরেকটা পোর্শন, সেটা হচ্ছে অপারেশনস, ফান্ডামেন্টাল অপারেশনস। কি কি আমার অপারেশনস আছে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এবার দেখ, দুটো কমপ্লেক্স নাম্বারকে আমি ধরছি, একটা বলছি জেড সমান হচ্ছে z1 সমান হচ্ছে a প্লাস আইবি, আর z2 সমান হচ্ছে c প্লাস আইডি। ক্লিয়ার? এরপর তাহলে অ্যাডিশন যখন করব, তাহলে z1 প্লাস z2 দিস ইজ ইকুয়াল টু, তাহলে a প্লাস আইবি প্লাস c প্লাস আইডি। আমাদের এখানে কিছু বিশাল মাথা ঘামানোর কিছু নেই, সিম্পল নর্মাল আমরা যোগ বিয়োগ করেছি, অ্যাডিশন সাবট্রাকশন সেটাই করব। শুধু মনে রাখবো রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট অ্যাডিশন হবে, আই কমন নিয়ে কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্ট অ্যাডিশন হবে। ক্লিয়ার হচ্ছে? যদি বল এটা সাবট্রাকশন হয় তাহলে কি করবো বল, তোরা বলার চেষ্টা কর। রিয়েল পার্টের সাথে রিয়েল মাইনাস, তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট মাইনাস হবে, আর প্লাস দিয়ে কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্ট মাইনাস হবে। a মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি। প্রশ্নটা গন্ডগোল পাকিয়ে দেয়, এইখানে মাইনাসটা এটাকেও মাইনাস করে দেয় অনেকে, তো সেটা কিন্তু করবে না। অতএব এগুলো এইটা থেকে এইটা মেমোরাইজ করার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। সেটা তুমি জাস্ট যেমন করো আই কমন নিয়ে ব্যাস। আই যেগুলো আছে তুমি সেই লাইক টার্মের মতো ব্যাপার না, লাইক টার্ম আনলাইক টার্মের মতো ওইরকম করে আমি অ্যাডিশন বা সাবট্রাকশন করব। গুড। এরপর আসি আমার মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশনে দেখবে অনেকে অনেক ফর্মুলা মুখস্থ করাবে বা অনেক কিছু বলবে, এইটা মুখস্থ করতে কোনো দরকার নেই। মাল্টিপ্লিকেশন আমাদের মুখস্থ আমরা করব না। যেমন আমরা অ্যালজেব্রিক নাম্বার প্রোডাক্ট করেছি, সেই অ্যালজেব্রিক নাম্বারের প্রোডাক্ট আমরা করব, a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। আমরা কি ডিস্ট্রিবিউশন মেথডে আমরা প্রোডাক্ট করতাম, তাহলে a ইন্টু সি প্লাস আইডি প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। ক্লিয়ার? ডিস্ট্রিবিউশন করলাম, তাহলে এসি প্লাস আইডি আইএডি প্লাস আই ইন্টু বিসি, আই স্কোয়ার কত হবে বলো? -1, তাহলে মাইনাস বিডি হলো। এরপর কি বল, যেগুলোতে আই নেই সেগুলো আমার রিয়েল পার্ট, যেগুলো আই আছে সেগুলো কি কমপ্লেক্স পার্ট। তাহলে রিয়েল পার্ট গুলো এক জায়গায় লিখলাম, হ্যাঁ হলো। এবার তোরা প্রশ্ন করবি, স্যার আপনি তো এইটা দিয়ে করলেন, তাহলে কিন্তু কমপ্লেক্স নাম্বারটা প্রথম অর্ডার পেয়ার দিয়ে কেন বললেন? কারণ হচ্ছে এখানে দেখো অপারেশন গুলো করতে খুব সোজা, আমাকে এত কিছু এক্সপ্রেশন মনে রাখতে হবে না। থাকতে হবে কি, আমি যদি লাস্ট ফর্মটা মনে রাখতে পারবো, কিন্তু যদি আমি এইটা দিয়ে করি আমাকে কিন্তু অ্যাকচুয়ালি ডিফাইন এই কমপ্লেক্স, এই যে অর্ডার পেয়ারটাকে, দুটো অর্ডার পেয়ারের অ্যাডিশন, দুটো অর্ডার পেয়ারের সাবট্রাকশন, দুটো অর্ডার পেয়ারের মাল্টিপ্লিকেশন, এগুলো অ্যাকচুয়ালি এইভাবেই ডিফাইন্ড, সেইটা থেকেই কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। কি বললাম বোঝা যাচ্ছে? কিছু ক্ষেত্রে দেখবো আমাদের এই অর্ডার পেয়ার হিসেবে কাজ করলে খুব সুবিধে হবে বাই ক্যালকুলেশনস, কখনো দেখবো আমরা এইভাবে করলে সুবিধা। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে কনজুগেট বলতে কি বোঝায়? ধরে নাও
জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা একটা আমার কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, তাহলে যে একে কনজুগেট অফ জেড, এটাকে ডিনোট করা হবে মাথায় জেড বার দিয়ে, বুঝছে? আর একে ডিফাইন করা হবে এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি দিয়ে। একটা জিনিস লক্ষ্য কর, এই দুজনের মডিউলাস দেখ সেম, দুজনের মডিউলাস দেখো সেম, দেখো আসবে না? কারণ এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে অলরেডি বি স্কোয়ারই থাকবে। দুজনে দেখো কমপ্লেক্স নাম্বার কি থাকবে, দুজনের মডিউলাস কি থাকবে, সেম থাকবে, বুঝছে? তাহলে এই দেখো জেড ইন্টু জেড বার যদি করি, কি বললাম, জেড ইন্টু জেড বার যদি করি, তাহলে কি আসবে দেখো, এ স্কোয়ার এ মাইনাস আইবি ইন্টু এ প্লাস আইবি, হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে সেটা করলে দেখো এটা সমান আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নয়? হ্যাঁ, তার মানে দিস ইজ ইকুয়াল টু মডুলাস স্কোয়ার, তাই তো? তাহলে আমি কি পেলাম, জেড ইন্টু জেড বার, দিস ইজ ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আবার দেখো জেড বারের বার, জেড বার তার বার, তাহলে কি হবে, জেডই থাকবে। কেন থাকবে না? কারণ দেখো এ প্লাস আইবি, ধরে নিচ্ছি আমার একটা কমপ্লেক্স নাম্বার 2 প্লাস 3i হচ্ছে, তাহলে এর কনজুগেট কি হবে, 2 মাইনাস 3i, তাই তো? তার মানে আমি এটাকে লিখতে পাচ্ছি 2 প্লাস i ইন্টু মাইনাস 3, পাচ্ছি এ প্লাস আইবি ফর্মে পাচ্ছি। তাহলে এটার আবার কনজুগেট কি হবে, 2 মাইনাস i ইন্টু মাইনাস 3, তাই তো? তার মানে আবার কি পাচ্ছি দেখো, 2 প্লাস 3i, দেখো জেড, তাহলে জেড বারের বার এগেন জেড। আচ্ছা আরেকটা দেখ, চেক কর, জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড বার যদি করি, দেখ এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি প্লাস আইবি টা কে যাবে, ক্যান্সেল দিয়ে কি পড়ে থাকবে 2a, তাহলে 2a কি রিয়েল পার্ট অফ জেড, তাহলে এই 2 ইনটু আমি লিখতে পারবো দেখো 2 ইনটু আর ই জেড, এই আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, মানে হচ্ছে ইমাজিনারি পার্ট, বুঝে গেল? আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। আর একই ভাবে বলতো দেখি জেড মাইনাস জেড বার, তাহলে এটা কেটে যাবে, তাহলে দেখো আমার আসবে 2 ইন্টু আই এম জেড, ইমাজিনারি পার্ট অফ জেড, তাই তো? তাহলে খুব সহজেই দেখো আমরা এখান থেকে সুন্দর সুন্দর কিছু নাম্বারস আমি আইডেন্টিফাই করতে পারলাম, বুঝছে? একইভাবে দেখবে জেড প্লাস জেড টুর বার, তার মানে কি হবে, জেড ওয়ান এর বার প্লাস জেড টুর বার, মাইনাস হলে জেড ওয়ান এর বার মাইনাস জেড টুর বার। আবার জেড ওয়ান ইন্টু জেড টুর বার, কি বলছি, জেড ওয়ান ইন্টু জেড টু এর বার সমান হবে জেড ওয়ান এর বার ইন্টু জেড টুর বার, জেড ওয়ান বাই জেড টু এটার বার সমান হচ্ছে জেড ওয়ান এর বার বাই জেড টুর বার। বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে? ডিভিশন দেখো, আমি জেড, ধরে নাও জেড ওয়ান কে আমি জেড টু দিয়ে ডিভাইড করছি, জেড ওয়ান কি ছিল, এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি, হচ্ছে যে নিচে আছে এর কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, কি আছে জেড টু নিচে জেড টু দিয়ে ডিভাইড করছি, তাহলে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি ইন্টু সি মাইনাস আইডি, একদম সি মাইনাস আইডি, এটা কি হয়ে যাবে, রিয়েল হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এ প্লাস আইবি ইন্টু সি মাইনাস আইডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে খুব সহজেই আমার প্রবলেমটা সলভ হয়ে গেল, ডিভিশনটা করা গেল,